হ্যালো, আজকে আমি ছাদে চলে এসেছি। আমার এই পিঙ্ক কালারের যে গোলাপ ফুল গাছটাকে দেখতে পাচ্ছ, এটাকেই কিন্তু আজকে আমি রিপোর্ট করব। গাছটায় সেইভাবে কিন্তু গ্রোথই হচ্ছে না, আর এর মধ্যে একাধিক গাছ রয়েছে। সবার প্রথমে তো আমি গাছটাকে তুলে নিয়েছি, আর তারপরে দেখো ড্রেন সিস্টেমের জন্য একটা ইটের টুকরো দিয়ে নিয়েছি। আর তারপরে পচা পাতা, তারপরে নোংরা আবর্জনা, এগুলো আমি দিয়ে নিয়েছি। আর তারপর দেখো কতগুলো শিকড়, এই দেখো এই একটা গাছ, তারপরে এই একটা তুলসী গাছ, এইগুলো থাকলে কি আর গাছের গ্রোথ হয় বলো? আর তারপরে তো এখান থেকে আমি মাটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো সেই মাটির মধ্যে কিন্তু আমি এখানে সেরকম কিছু দিইনি। এখানে আমি কিন্তু গোবর সার ইউজ করেছি। গোবর সারটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে নেব। আর গাছের মধ্যে যদি অতিরিক্ত কোনো গাছ থাকে, সেই গাছে কিন্তু সেইভাবে ফুল দেয় না। তো যাই হোক, তারপরে দেখো আমি অনেক মাটি এখানে আমি অ্যাড করে নিচ্ছি। আর এই গাছটা কিন্তু এখন আমি কাটবো। ডালগুলো কিন্তু অনেক দিন ধরে শুকনো হয়ে পড়ে রয়েছে। গোলাপ গাছে কখনোই এই শুকনো গাছ রাখা যাবে না। তো দেখো ডালগুলোকে কিন্তু আমি একটা একটা করে ছেটে দিয়েছি। আর শেপ দেওয়ার জন্য আমি বেশ কিছুটা গাছ আমি কিন্তু কেটে দিয়েছি। আর তারপরে এখানে সাব ফাঙ্গিসাইড আছে, এটাই কিন্তু আমি এখানে দেখো যা পড়ে গেল, তোমাদের দেখাতে গিয়েই পড়ে গেল। তো যাই হোক, এইগুলো আমি ভালো করে গাছের গোড়া দিয়ে নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে